সিনেমার ব্যাপারটা আমার কাছে সবসময় মনে হয় সিনেমা মানুষের মুখে মুখে ছড়ায়। আশা করি, আমি বিশ্বাস করি রোদের ক্ষেত্রেও এটা ঘটবে এবং সেটা তখন আমরা আলোচনা করতে পারবো যে আমি কি বলতে চেয়েছি। আমি তো ওরকম প্রেশার থেকে ছবিটা বানাইনি, হাওয়াও আমি কোনো প্রেশার থেকে বানাইনি। হাওয়া যখন আমরা করেছিলাম তখন আমরা একটা আমাদের মতো করে একটা সিনেমা বানানোর চেষ্টা করেছিলাম, সেটা মানুষ পছন্দ করেছিল এবং সেটাই আমাদের জন্য আনন্দের ছিল যে আমরা আমাদের গল্প বলতে চেয়েছি, আমাদের এই অঞ্চলের গল্প বলতে চেয়েছি। রোদও তাই। রোদ আমরা বিশ্বাস করি যে আমরা যেই হাওয়া যে স্পিড থেকে করেছিলাম এবং রোদের যে টিমটা সেটা আসলে হাওয়ার টিমটাই, মানে আমি নির্মাতা হিসাবে না, পুরো টিমটাই। সো আমরা ওই একই বিশ্বাস থেকেই রোদ বানিয়েছি এবং সেটা মানুষ কীভাবে নেবে সেটা তো অপেক্ষা করতে হবে। সেটা তো আর আমি দর্শক হিসাবে দর্শক এটাকে কীভাবে নেবে সেটা তো আমি বলতে পারি না। আমি নির্মাতা হিসাবে ছবিটা নির্মাণ করেছি, যেভাবে আমি হাওয়া নির্মাণ করেছিলাম সেভাবে আমি রোদ বানিয়েছি। দর্শক যদি কোনো কিছু ভালো লাগে রোদের, সেটা ট্রেলার হোক, সেটা গান হোক, কোনো কিছু দেখে যদি দর্শকের মনে হয় ছবিটা সে দেখতে আসবে, তাহলে সে দেখতে আসতে পারে আর কি। সিনেমার ব্যাপারটা আমার কাছে সবসময় মনে হয় সিনেমা মানুষের মুখে মুখে ছড়ায়। সিনেমা আমরা যা যা করি সিনেমার আগে, সেটা সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্টার, ট্রেলার কিংবা আমরা এই যে ধরনের কনসার্ট যাই করি, সেটা মানুষের কাছে নামটা পৌঁছে দেওয়া মাত্র। কিন্তু সিনেমা আসলে মানুষের কাছে মুখে মুখে ছড়ায়। যখন সিনেমাটা রিলিজ হবে, মানুষ দেখবে, আমার ধারণা যদি তাদের ভালো লাগে দর্শকের, তাহলে সেটা মুখে মুখেই ছড়াবে এবং দর্শক সেভাবেই আসে। আসলে এটাই আমি বিশ্বাস করি সবসময়। বিষয়টা হয় কি, সিনেমা আমি এক একজন নির্মাতা এক একটা স্টাইল থেকে ছবি বানায় এবং সেটা হয় কি যে আমি যেভাবে গল্পটা বিশ্বাস করি সেটাই তো আমার সিনেমা, সেটাই আমার ছবি। সো আমি আসলে হাওয়া যারা দেখেছে, যাদের হাওয়া ভালো লেগেছে, তাদের রোদ ভালো লাগার কথা এটা মনে করি। কারণ আমার মধ্যে আমি যখন গল্প বলি তখন সামহাও ওই জাদু বাস্তবতা কিংবা পরবাস্তবতা, এই ব্যাপারগুলো হয়তো বা গল্পের আঙ্গিকে ঢুকে যায়। আমার কাছে মনে হয় আমাদের এই অঞ্চলের গল্পের ভেতরে এই ব্যাপারগুলো আছে এবং সেটা খুব স্বাভাবিকভাবেই আমার গল্পের মধ্যে ঢুকে পড়ে এবং সেইটা আমি আটকাতে পারি না। সো এটা আছে, এই গল্পের মধ্যেও সেটা আছে। এই গল্পটা সত্যিকার অর্থে পুরো গল্পটার মেইন যেই স্ট্রাকচার, সেটা আসলে আমার দেখা কিংবা আমার মায়ের কাছে শোনা। সো আমি আসলে সাধুকে এবং সাধুর ওয়াইফকে চিনি ছোটবেলা থেকে। সো এই গল্পটা করার সময় আমি দুটা জিনিস মাথায় রেখেছি। একটা হচ্ছে ক্যারেক্টার, যেটা আমার দেখা চরিত্র, আর একটা হচ্ছে আমি যেভাবে গল্পটা বলতে চাই, যেই মিস্ট্রি ব্যাপারটা গল্পের মধ্যে তৈরি হয় হয়তো আমার গল্পে, সেইটা তো আমি আবার সাধু এবং সাধুর পাগল বউ, তাদেরকে আমি ওই আমার গল্পের আদলে তৈরি করেছি। সো সেটা কিভাবে হয়েছে সেটা আমি জানি না। এটা আমার এই ছবিটা নিয়ে আমি তো অনেক বছর ধরে কাজ করছি, কারণ হাওয়ার রিলিজের আগে থেকে এই ছবিটার কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা 21 সাল থেকে স্ক্রিপ্ট লেখা শুরু হয়েছিল। সো 22 সালে হাওয়া রিলিজ হয়, তারপর আমরা 23 সাল থেকে এটা লোকেশন রেখি, প্রি প্রোডাকশনে নানা ধরনের কাজ চলতে থাকে। সো এটাই আফটার ফাইনালি আমরা আরও শেষ করতে পেরেছি আর কি। এখন আমার কাছে মনে হয় যে এই আলাপটা আমরা সিনেমা রিলিজের পরে বললে খুব ভালো হয়, কারণ দর্শক যখন ছবিটা দেখে তখন দর্শকের নানা প্রশ্ন তৈরি হয়। আর আমি বিশ্বাস করি রোদ দেখার পর অনেক প্রশ্ন তৈরি হবে, কারণ কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, এই মিশ্র প্রতিক্রিয়াগুলো থাকবে এবং গল্প নিয়ে নানা কথা হবে। সেটা হাওয়ার সময় হয়েছিল যে হাওয়াতে অনেকে এই গল্পের শেষের দিকটায় নানা ধরনের প্রশ্ন তৈরি করেছে, সেখানে বুঝতে পারেনি কিংবা অনেকে বুঝতে পারার জন্য 2-3বারও দেখেছে। সো আশা করি, আমি বিশ্বাস করি রোদের ক্ষেত্রেও এটা ঘটবে এবং সেটা তখন আমরা আলোচনা করতে পারবো যে আমি কি বলতে চেয়েছি। আমার তো এটা রিস্কের কোন বিষয়, আমি কমার্শিয়াল জায়গা থেকে চিন্তা করলে সেটা আমি বুঝতে পারি না। কমার্শিয়াল সিনেমার আদলে সেটা রিস্ক হতে পারে। আমি যে গল্প বলতে চাই সেই গল্পে তো আমার চরিত্র এরকমই হতে হবে। সো এটার জন্য 7-8 মাস তুষি কিংবা নূর এই কাজগুলো করেছে চরিত্র হওয়ার জন্য, এই চরিত্রটা এই জায়গায় আসার জন্য এবং সেই ছবিটা দেখার জন্য, ওই চরিত্রটা কেন এরকম দেখতে হচ্ছে সেটার জন্য তো সিনেমাটা দেখলে তখন দর্শক বুঝতে পারবে যে এই চরিত্রটাকে কেন আমি এইভাবে তৈরি করলাম। সো এটা তো আসলে গল্পের প্রয়োজনে। রিস্ক ব্যাপারটা আমি বুঝতে পারি না, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে চরিত্র সঠিকভাবে তৈরি করাটাই আমার জায়গা থেকে আমার কাছে মনে হয় এটাই উচিত। আমি ওটা ট্রাই করেছি এক চরিত্রকে সঠিকভাবে তৈরি করতে। হ্যাঁ, এই তোমার দর্শককে এবং দর্শককে বলবো, রোদের কোনো কিছু যদি ভালো লাগে আপনাদেরকে, যদি মনে হয় যে রোদ আপনাদের কোনো কিছু আকর্ষণ করেছে, তাহলে সে রোদ দেখতে আসবে। আর যাদের আকর্ষণ করেনি তাদেরকে বলবো তাহলে তো তারা রোদ দেখতে আসবে না। সো দুই পক্ষ দর্শকের জন্যই ঈদের শুভেচ্ছা। থ্যাংক ইউ।